50 বছর আগে আমার দেশের মা বোনেরা তারা তো শুধু পর্দাই করতো না, এমন কি তাকওয়ার জন্য যেই গাড়িতে যে ভ্যানে চড়ত, ওই ভ্যান রিক্সাও আলাদা কাপড় দিয়ে পেঁচিয়ে নিয়ে চলাফেরা করত। সত্য না অসত্য? আজ থেকে কয়েক বছর আগেও, 1 থেকে 2 যুগ আগেও এই দেশের মা বোনেরা পরিপূর্ণ যদি বোরকা পর্দা নাও করেছে, হুজুরদেরকে দেখলে, হাজী সাহেবদেরকে দেখলে মাথায় ঘোমটা দিত, রাস্তার পাশে ঘুরে দাঁড়াইত। মা বোনেরা যাওয়ার পরে, হুজুররা যাওয়ার পরে, সম্মানিত ব্যক্তিরা যাওয়ার পরে, এরপরে মা বোনেরা কাজ শুরু করত। কথা বলেন ঠিক কি? আর আজ এদেশের চিত্র এমন, কি গ্রাম, কি মফস্বল, কি শহর, কি মার্কেট, কি অনুষ্ঠান, শুধু ভাইয়ের সামনে নয়, শুধু পরিবারের সদস্যের সামনে নয়, গোটা সমাজের অসংখ্য গায়রে মুহরিম মানুষের সামনে এখন মেয়েরা ওড়না ছাড়া যাওয়াকে, গেঞ্জি পরে যাওয়াকে মুসলমানের মেয়েরা স্বাভাবিক মনে করছে। সেই জন্য আমি প্রায় প্রতিটি মাহফিলে বলি যে এখন সমাজ বিনির্মাণে, জাতির পরিবর্তনের লক্ষ্যে ওয়াজ বহু হয়েছে। এখন ওয়াজের চাইতে বেশি জরুরত হচ্ছে আল্লাহর দ্বীনের জন্য শক্ত হওয়া, কঠোর হওয়া। কোমরে গামছা বেঁধে হাতে লাঠি নিতে হবে। মুসলমানের সমাজে, মুসলমানের দেশে, কোন মুসলমানের বাড়িতে যদি বিয়ের আয়োজন হয়, সেই বিবাহ উপলক্ষে মুসলমানের সমাজে কাউকে হিন্দুদের মতো বিবাহ বাড়িতে গান বাদ্য করতে দেওয়া হবে না। যারা গান বাজাবে তাদের বিয়েতে মুসলমানেরা কেউ যাবে না। যতদিন শক্ত না হবেন, শুধু ওয়াজ দিয়ে জাতি পরিবর্তন হবে না, সমাজ আরো ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমি যত নামাজের আলোচনা করি, আমার ভাই তো বলে গেলেন নামাজের কথা বলার জন্য, আমি যত বয়ান করি, খতিব সাহেব যত বয়ান করুক, আপনারা যদি নামাজের জন্য পরিবারে শক্ত না হন, কঠোর না হন, শুধু ওয়াজ দিয়ে কোনো পরিবর্তন হবে না। কারণ নামাজ পড়া ফরজ কে জানে না? না পড়লে ভয়াবহ শাস্তি আছে, কে জানে না? আপনারা এখানে মাহফিলে এসেছেন, বয়ান শুনবেন বছরে 4টা, 5টা, 6টা, আর মাইকোলা ভাইয়েরা তারা মাসের 30 দিন, সিজনের পুরা এই শীতের 3-4 মাস প্রতিদিন ওয়াজ শোনে, বসেও বক্তার কাছাকাছি। কি ভাই, ঠিক না? তারপরেও কি তারা সবাই পরিবর্তন হয়ে গেছে? তার মানে কি বুঝলেন? ওয়াজে মানুষ আর পরিবর্তন হবে না। ওয়াজ করে হয়তো অন্য প্রাণীকে সোজা করা গেলেও মানুষকে আর সোজা করা যাবে না। এখন মানুষকে সোজা করার জন্য লাগবে পিডানি। কি লাগবে? এদেশে সব আছে, শুধু কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা নাই বলে মানুষ ইসলামকে গুনতে চায় না। এদেশে শহর, বন্দর, নগর, স্কুল, কলেজ, বাজার, সর্বত্র মানুষের দিকে খেয়াল করে দেখবেন, বেশিরভাগ মানুষের কাপড় টাকনুর নিচে। কথা বলেন, বলুন, কাপড় টাকনুর নিচে পরাতে 2-4-5 লক্ষ টাকা পাওয়া যায়? বিজ্ঞানীগণ বলেন যে পুরুষরা কাপড় টাকনুর নিচে পরে তাদের যৌন শক্তি কমে যায়। তাহলে ক্ষতি ছাড়া যার 4 পয়সার কোনো লাভ নাই, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক 3 শ্রেণীর মানুষকে, আল্লাহ পাক এদের প্রতি এত রাগান্বিত যে লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক এদেরকে হাসরের মাঠে এদের দিকে তাকাবে না। আল্লাহ পাক ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ এদের দিকে তাকাবে না, এদের সাথে কথা বলবে না। লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, বিচারের দিন আল্লাহ পাক 3 শ্রেণীর প্রতি এত রাগান্বিত থাকবেন যে আল্লাহ পাক এদের সাথে কথা বলবেন না। কথা কি জন্য বলবেন না? আল্লাহ এদের প্রতি খুব খুশি না বেজার? ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পাক এদেরকে মাফ করবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, আল্লাহ পাক এদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিবেন। কয় শ্রেণী? এই 3 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হলো তারা যে পুরুষগুলো কাপড় আল্লাহর জমিনে টাকনুর নিচে পড়ে। আজ গোটা জেনারেশন, গোটা তরুণ প্রজন্ম, গোটা যুব সমাজের কাপড় টাকনুর নিচে।
মেয়েরা টাকনু ঢেকে রাখা ফরজ। মেয়েদের জন্য সতর, টাকনু ঢেকে রাখা, টাকনু সতরের অন্তর্ভুক্ত। কোনো মেয়ে যদি নামাজ পড়াকালীন সময় যদি টাকনু বের করে রাখে তার নামাজই হবে না। কাজে মেয়েদের জন্য টাকনু ঢেকে রাখা ফরজে আইন, ফরজে। এমনকি মুহরিম পুরুষ যারা আছে তাদের সামনেও কাপড় মেয়েরা টাকনুর নিচে পড়বে, টাকনু ঢাকা থাকবে। কি ঢাকা থাকবে? যেটা ঢাকে রাখার কথা সেটারই খবর নাই, আর টাকনু। কথা বলেন, অভাব কিসের? পিডানির। সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে কোমল হৃদয়ের মানুষ আমার সাহাবী আবু বকর। সুবহানাল্লাহ বলেন। শুধু সাহাবীদের মধ্যে না, গোটা উম্মতের মধ্যে? গোটা উম্মতের মধ্যে যে মানুষটি সবচেয়ে নম্র, যে মানুষটি সবচেয়ে কোমল দয়াবান ব্যক্তি, আফদালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, নবীদের পরে পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ মানুষ, সবচেয়ে বুজুর্গ মানুষ, সবচেয়ে দামি মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন ঠিক কি না? এই উম্মতের সবচেয়ে ভদ্র, সবচেয়ে কোমল মানুষটি, সবচেয়ে পবিত্র দরবেশ মানুষটি যখন আল্লাহর জমিনে খিলাফতের দায়িত্ব নিলেন, ঘোষণা করলেন আল্লাহর জমিনে কোন মুমিনের যদি যাকাত ফরজ হওয়ার পরে কোন মুমিন যদি উট বাঁধার জন্য যতটুকু রশি লাগে এতটুকু পরিমাণ যাকাত ফরজ হওয়ার পরে কোন মুমিন যদি আল্লাহর জমিনে যাকাত না দেয়, আমি আবু বকর ওই মুমিনের বিরুদ্ধে আল্লাহর জমিনে আমি জিহাদ ঘোষণা করছি। আল্লাহু আকবার বলে। ইসলামের বিষয়গুলো এমন না যে চাইলে নামাজ পড়লাম, চাইলে পড়লাম না, চাইলে যাকাত দিলাম, চাইলে দিলাম না, চাইলে সুদ খাইলাম, চাইলে ঘুষ খাইলাম, চাইলে মিথ্যা বললাম, চাইলে মিথ্যা তহমত দিলাম। এত সোজা না। আল্লাহর জমিনে থাকতে হলে আল্লাহর আইন মেনেই থাকতে হবে। কথা বলে ঠিক কি না? সেই জন্য যখন ইসলামী খিলাফত প্রতিষ্ঠিত হবে তখন আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব হচ্ছে শাসকদের প্রতি নামাজকে রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করা। আজ যদি এই রাষ্ট্র ইসলামের দখলে আসতো তাহলে বেনামাজিদেরকে নামাজের জন্য রাষ্ট্র থেকে পিডানি দেওয়া হতো। খালি নামাজ অপশনাল না, যে পড়লাম না পড়লে নাই। আজ মুসলমান নামাজের খবর নেই, পর্দার খবর নেই, মিথ্যাচার হালাল ব্যবসা নেই, দাঁড়ায় দাঁড়ায় চা পান করছে, বাঁ হাতে চা পান করছে, দাঁড়ায় দাঁড়ায় প্রসাব করছে। মানে দিনের কোনো বিষয় যেন মানুষের কাছে কোনো গুরুত্ব নেই। কথা বলেন। কিন্তু রাষ্ট্রের ব্যাপারে খুব সচেতন। কথা বলেন ঠিক কি না? কাজে সমাজ পরিবর্তনের জন্য, মানুষের পরিবর্তনের জন্য লাগবে শাসন। বলুন কি লাগবে? আমরা একদিনে চাইলে রাষ্ট্র পাল্টাইতে পারবো না, আমরা চাইলে একদিনে সমাজ পাল্টাইতে পারবো না, কিন্তু আমরা চাইলে একদিনে ঘরটা পাল্টাইতে পারি। কি বলেন? আমরা যদি আল্লাহর দ্বীনের জন্য শক্ত হই, আমার আপনার ঘরে কোনো ছেলে মেয়ে স্ত্রী কেউ বেনামাজি থাকতে পারবে না। থাকলে থাকতে পারো, না হলে রাস্তা মাপতে পারো, কিন্তু বেনামাজির জায়গা আমার ঘরে হবে না। আপনি যদি নামাজের জন্য ছেলেকে পিডান, জমিনে কার বাবার সাহস আছে যে আপনার গায়ে হাত উঠায়? কেউ পারবে? আমার ছেলেকে আমি পিটাবো, আমার স্ত্রীকে পর্দার জন্য আমি শাসন করব, পৃথিবীর কথা বলার কেউ নেই। শুধু শাসনের অভাবে ছেলে মেয়েগুলো পাইকারি দরে জাহান্নামের দিকে যাচ্ছে। আপনার ছেলে মেয়ে যদি কারেন্টের খাম্বায় ওঠে, মরার জন্য কারেন্টের খাম্বায় ওঠে, আপনি তাকিয়ে তাকিয়ে তামাশা দেখবেন না নামানোর চেষ্টা করবেন? যদি কথায় কাজ না হয়, আব্বা নামো নামো, কথা কাজ না হলে যদি লাঠি দিয়া বাড়ি দিয়েও নামানো লাগে, বাড়ি দিবেন কি না? তার কল্যাণে না অকল্যাণে? তোর কল্যাণে। যেমন ওকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, এই দুনিয়ার আগুন থেকে, মৃত্যু থেকে বাঁচানোর জন্য যেমন আপনি পিডান দিবেন, শাসন করবেন। ছেলেটা বেনামাজি, মেয়েটা বেপরদাশীল, ও জাহান্নামের দিকে যাচ্ছে, বাপ হিসাবে আপনার কোনো গুরুত্ব নেই। কিন্তু এদেরকে শাসনের দরকার আছে না নাই?
আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর দ্বীনের জন্য কঠোর হওয়া, শক্ত হওয়া তৌফিক সুযোগ আল্লাহ আমাদেরকে ভিক্ষা দান করুন।